গাইস আজকে গেম একটু করবো। হঠাৎ দেখলাম যে আমাদের ইভো ভল্ট কিন্তু চেঞ্জ হয়ে নতুন একটা ইভো ভল্ট চলে আসছে। এখানে কিন্তু প্রথমে রয়েছে অজ্ঞানের স্কিন ভাই, নতুন লেজেন্ডারি স্কিনটা কিন্তু অস্থির ভাই, সেই লেভেলের অ্যানিমেশন দেয় কিন্তু। আচ্ছা এখানে প্রথমে রয়েছে কিন্তু আমাদের অজ্ঞান, তারপরে রয়েছে কিন্তু ইভো P90 ভাই। এটা কিন্তু আগেও ছিল, বাট আগের বার যখন আসছিল তখন কিন্তু স্পিন মেরে ইভো P90টা পাই নাই। আচ্ছা তারপরে কিন্তু আমাদের এখানে রয়েছে AK-47 এর লেজেন্ডারি স্কিনটা, এখানে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা আছে। আচ্ছা গাইস এর মাঝখানে দুঃখের সাথে একটা কথা বলে রাখি তোমাদের, আমার বাড়িতে কিন্তু ভিডিও আপলোড করা হয় ঠিকই, কিন্তু তোমরা ভিডিওতে ভিউ দাও না, লাইক দাও না, সাবস্ক্রাইব করো না, কিছুই করো না গাইস। এমন থাকলে কি ভিডিও বানাইতে ভালো লাগে? তাই নিজের ভাই হিসাবে এই ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাও, ঠিক আছে? আচ্ছা দেখো এখানে কিন্তু আমার কাছে ডায়মন্ড আছে, বাট ওই ডায়মন্ডে মেবি হবে না, তাই আমি এখান থেকে আরো ডায়মন্ড টপ করতে চলে আসলাম। আর তোমরা যদি ডায়মন্ড টপ করে কিভাবে নিজে নিজে সেটা শিখতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, আমি নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে নিজে নিজে ডায়মন্ড টপ করতে হয়। এখানে কিন্তু আমি কোনো ডায়মন্ড টপ সাইটকে মেনশন করতেছি না, আমি যখন নিজে ডায়মন্ড টপ সাইট খুলবো তখন তোমাদের জন্য অনেক অনেক অফার নিয়ে আসবো এন্ড কম দামে ডায়মন্ড টপ করার সুযোগ থাকবে। তো এখানে দেখো আমি কিন্তু টপ সাইট থেকে তাদের নাম্বার নিয়ে নাম্বারে টাকা পাঠাই দিছি এন্ড টাকা পাঠানোর পর দেখো এখানে একটা ট্রানজেকশন আইডি দিছে, এইটা নিয়ে আমি এখন টপ সাইটে বসিয়ে দেবো। তো এখানে কিন্তু ট্রানজেকশন আইডি বসিয়ে দিয়ে ভেরিফাই করে দিলাম, আমার পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। তো এখন গেমে ঢুকে দেখা যাক আমার ডায়মন্ড আসলো, গেমে ঢুকার পর দেখা যাচ্ছে ডায়মন্ড এসে গেছে। হ্যাঁ গাইস, তার মানে এই টপ সাইট থেকে ডায়মন্ড টপ করলে মেরে দেওয়ার কোনো চান্স নেই। এখানে কিন্তু আমার ডায়মন্ডটাও ক্লেম করে নিলাম, এখন কথা না বাইরে স্পিন মারা যাক। তো এখানে কিন্তু আমি চলে আসছি লাক রয়েলে। আগে দেখো এখানে কিন্তু নিচে গোল্ড রয়েলে কিছু স্পিন মেরে নেই, অনেকে বলে এইখানে স্পিন মেরে নিলে নাকি লাক বেড়ে যায়, অনেক আইটেম আগে আগে দিয়ে দেয়। এখানে কিন্তু আমি একটা স্পিন মেরে নিলাম। এবার চলো ইভো বল্টে স্পিন মারা যাক। ইভো বল্ট কোথায় পরে, ইভো বল্ট নিউ ইভো অক, হ্যাঁ গ্যাস ইভো বল্টে কিন্তু চলে আসছি আমরা। এখন প্রথমে দেখাচ্ছে 9 ডায়মন্ড এক স্পিন, মানে গ্যাস 55% সার দিচ্ছে, কিন্তু এখানে একটা স্পিনে কিন্তু আমাদেরকে ঘোড়ার ডিম দিয়ে দিচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু 55 এর স্পিন মনে হয় 2টা মারতে পারবো। এখানে আরেকটা স্পিন মেরে দিলাম 55 এর, ভাই কিছুই দিচ্ছে না। আচ্ছা এখন কথা না বেরিয়ে বড় বড় স্পিন মারা যাক, মানে 40 ডায়মন্ড স্পিন মারবো এখন। 40 ডায়মন্ড একটা স্পিন গেরি না, এবার দিয়ে দিও অগ না হয় P90 ভাই, একটা কিছু দিয়ে দিও, একে দিলেও চলবে, সমস্যা নাই। আর ভাই গেরিরা সবসময় আমাদের সাথে এমন করে ভাই। আচ্ছা এখানে কিন্তু আমি আবার 5-এর একটা স্পিন মেরে দিছি ভাই, একটা কিচ্ছু দিল না গাইস, কিচ্ছু না। একটা ইভোগানের বক্স দিলেও তো মানতে পারতাম ভাই, এই স্পিনে দেখো দেখো ভাই একটার উপর 3বার পড়ছে ভাই। এইগুলো দিয়ে আমি কি করবো ভাই, এতগুলো ডায়মন্ড দিয়ে কি আমি এইসব নেওয়ার জন্য আসছি? আচ্ছা এখন নিনজা টেকনিক খাটাতে হবে আমাদেরকে, ক্যারেক্টার চেঞ্জ করতে হবে, একটা মেয়ে ক্যারেক্টার নিয়ে নিয়ে দেখি নিচের দিকে কোনটা লাগানো যায় ভাই। অসহায় দেখে একটা মেয়ে নিতে হবে যাতে গেরিনা একটু দয়া মায়া করে আমাদের উপর। এখানে কিন্তু আমি স্টিফিকে নিয়ে নিলাম। আচ্ছা এইটার দেখি কি অবস্থা, এইটার হাতে কিন্তু আবার ফিস্ট আছে, ফিস্টটা সরাই দিতে হবে, না হলে বড় লোক ভাববে গেরিনা আমাদেরকে। অ্যান্ড ফিস্টটা সরানো শেষ, চলো স্পিন মারা যাক। তো এখন কিন্তু চলে আসলাম লাক রয়েলে, এখন কথা না বেরিয়ে শুধু স্পিন মারবো। তো 90-এর আরেকটা স্পিন দেখি কি দেয় ভাই, একটা ইভোগান ভাই, ইভোগানের বক্স দিছে অবশ্যই। এটা কিসের বক্স দিল মনে হয়, একের বক্স দিছে। আচ্ছা যাই হোক, টোকেন তো হইলো আমাদের। আরেকটা স্পিন গেরিনা দিয়ে দাও, এবার দিয়ে দাও ভাই, কিচ্ছু দেয় নাই ভাই। 13টা স্পিনে কিন্তু পেয়ে যাবো গাইজ, এখন 13টা স্পিন দিতে বাকি আমাদের, নিচে দেখাতেছে 13টা স্পিনে পেয়ে যাবো। আচ্ছা গাইজ এতক্ষণে কিন্তু তোমরা যারা ভিডিওতে লাইক করো নাই, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা এই স্পিনে কিছু না পেলেও কিন্তু এরপর একটা স্পিনে মেবি আমি পেয়ে যাবো। এখন কিন্তু 3-এর একটা স্পিন দিলে আমাদেরকে একটা ইভোগান দিয়ে দেবো, একটা স্পিন। ও ভাই অগের ভিতরে ঢুকে গেছে, মানে গেরিনা এত ভালো হলো কিভাবে গাইজ, অগ দিয়ে দিয়েছে আমাদেরকে গাইজ। অগের স্কিনটা ভাই অস্থির ভাই, অগের স্কিনটা দেখতে গেলে জোস ভাই, নতুন অগের স্কিন পেয়ে গেছি গাইস। লাইক সাবস্ক্রাইবটা করে দাও তোমরা, অ্যান্ড অগটা কিন্তু দেখতে সেই লেভেলের ভাই, জোস। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমি আবার টোকেনও পেয়ে গেছি অগের। আচ্ছা এখন আবার 48 স্পিনে কিন্তু একটা ইভোগান পাবো। এই স্পিনে যদি একটা ইভোগান দিয়ে দেয় ভাই, আর ভাই কিচ্ছু দিছে না ভাই, কেরিনার কাছ থেকে আশা করা বৃথা ভাই, পুরো আমাদেরকে 900 ডায়মন্ড লাগাই দিবে একটা ইভোগান বের করতে। তো এখানে কিন্তু আরেকটা স্পিন কিছুই না ভাই, ফটাফট স্পিন মারতে হবে এখন, কথা না বাড়িয়ে স্পিন মারি চলো। তো এখানে কিন্তু আবারও স্পিন ভাই, কিছুই দেয় না ভাই, একটা মাত্র ইভোগানের বক্স দিছে ভাই, এইটা দিয়ে আমি কি করবো? 90 ডায়মন্ড করে যাইতেছে ভাই প্রত্যেক 5 স্পিনে ভাই। আমি গরিব মানুষ, আমার কাছে এতগুলো ডায়মন্ড দেখে ভাই আমি বড় লোক ভাই, আমি অনেক গরিব। এইগুলা ডায়মন্ড অনেক কষ্ট করে জমাইছি গাইজ, শুধুমাত্র ইভোগানগুলো আর কিছু কালেকশন বের করার জন্য। আচ্ছা যাই হোক, এখানে আমি আরেকটা স্পিন মেরে দিই, এখানে দেখাচ্ছি 23 স্পিনে কিন্তু পেয়ে যাবো গাইজ, 23 স্পিন। আচ্ছা আমরা জানি গেরিনা আমাদেরকে আগে আগে কিছুই দেয় না আর দিবেও না। এখানে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যেতেছে, আমার কাছে 3টা টোকেন আছে। আচ্ছা যাই হোক, এখন যদি আরেকটা ইভোগান পেয়ে যাইতাম ভাই, এই সবগুলা ডায়মন্ড আমার খাইতেছে গেরিনা, এইভাবে কেউ ডায়মন্ড খায় ভাই? একটা একে না হয় P90 ভাই, একটা কিছু দেও ভাই, একটা কিছু ভাই, কিচ্ছু বললো না ভাই, শুধুমাত্র একটা ইভোগানের বক্সের উপর এই স্পিনে। আরে ভাই একে পড়ে গেছে ভাই, ও রে ভাই এটা কি হলো? এবার কিন্তু সবগুলো স্পিন দিতে হয় নাই, কিছু স্পিন কিন্তু আমাদের
রয়ে গেছিল ওইগুলো স্পিন দেওয়ার আগে কিন্তু একটা পেয়ে গেছে ভাই, সেই হইতাছে। কিন্তু এইবার যদি P90টা পাওয়া যায় তাহলে কিন্তু ভাই অস্থির হয়ে যাবে। আচ্ছা যাই হোক, এখন কিন্তু আমাদেরকে ক্যারেক্টারটা আরেকটু চেঞ্জ করে দেখি, ক্যারেক্টারটা চেঞ্জ করার ফলে আমাদের আরও লাখ পরিবর্তন হয় নাকি। এখন নিয়ে নিব আমরা কি ক্যারেক্টার, এইখানে একটা ক্যারেক্টার দেখি কি আছে ভাই, লোরা ক্যারেক্টার নিয়ে নেই। এই ক্যারেক্টার দেখি আমাদের লাখ পরিবর্তন করতে পারে নাকি। আবার হাতে একেটাও রয়ে গেছে, আচ্ছা সমস্যা নেই, একে থাক, ওরা তো দিছে এখনই। একটা স্পিন ভাই, কিছু দিয়ে দিও। আরে ভাই কিছুই দিল না, আচ্ছা সমস্যা নেই, আরেকটা স্পিন মেরে দিয়ে দেখি এইবার কি আগে দিবি নাকি আমাদের একদম লাস্ট পর্যন্ত নিয়ে যাবে। গাইস কত ডায়মন্ড খরচ হলো একটু বইলো তো, প্রথম থেকে ভিডিওটা দেখে আবার শেষ পর্যন্ত বইলো তো কত ডায়মন্ড লাগলো আমাদের এগুলো বের করতে। আর এইবার কিন্তু আমাদের কিছুই দিল না ভাই। গেরিনা আমাদের সাথে এমন করে কেন ভাই, আগে আরো আগে দিয়ে দে ভাই। এই স্পিনে কিন্তু ইবোগানের বক্স পাইছি কি, একটা পাইছি, হ্যাঁ গাইস একটা পাইছি। এন্ড এখন কিন্তু 29টা স্পিন দেওয়া বাকি। তো এই স্পিনে যদি একটা ইবোগানের উপর ঢুকে যায় ভাই, এখন তো আমার চিন্তা হচ্ছে ভাই, সাইডে 3টা ইবোগান পেয়ে রয়েছি আমি, মাঝখানে রয়েছে এই P90টা। আচ্ছা কিছু স্পিন মেরে নিই গোল্ড রয়েল, আমরা স্পিন মারি দেখি। এখন কিন্তু 12 লাকি অ্যান্ড 11 লাকি হয়ে গেছে লাখ রয়েলের, মানে আমাদের এখানে কিন্তু 11 লাখি হয়ে গেছে, 10 লাখি হয়ে গেছে মেবি, 10 লাখি আমাদের। আচ্ছা চলো এখন কিন্তু আমরা স্পিন দিয়ে দিব এই P90-র জন্য গাইস। P90টা যদি একবার পেয়ে যাই ভাই মজাই হয়ে যাবে, কারণ আমাদের এখানে কিন্তু আরও সাইডে 3টা ইবোগান রয়েছে, এইগুলোর উপর যদি আরেকবার পড়ে যায় তাহলে কিন্তু এইগুলো টোকেন দিবে, মানে পুরাই লস। আচ্ছা এখন কিন্তু ইবোগানের বক্স দিছে একটা, এখন কি আমরা আরে ভাই P90-র ভিতরে ঢুকে গেছে ভাই, অবিশ্বাস্য কাণ্ড। মানে কি 14 স্পিন দিতে বাকি রয়েছে আমার এখনো। আর কংগ্রাচুলেশন ভাই, P90 পেয়ে গেছি গাইজ। আজকে কিন্তু অনেক কম ডায়মন্ড নাকি চুনা লাগিয়ে দিয়েছি ভাই। আমি কিন্তু সবগুলো ইবোগান বের করে নিয়েছি। কত ডায়মন্ড লাগলো একটু বললো তোমরা, হ্যাঁ। আচ্ছা এখন কিন্তু আমার সবগুলো ইবোগান বের করা শেষ, চলো দেখি কোনটার কত লেভেল হয়। এখানে কিন্তু আমি চাইলে 3টা দিয়ে 20 করে 60টা টোকেন নিতে পারবো, তবে থাক ওইগুলো আমি খরচ করবো না। এখন ইবোগানের ভিতরে যাই দেখি আমার কোনটা আপগ্রেড হয়। এখানে কিন্তু অগ রয়েছে আমাদের, অগের এখানে কিন্তু গো টু আপগ্রেড লাল হয়ে রয়েছে, তার মানে 1 লেভেল হয়তো বা তোলা যাবে, 2 লেভেল তোলা যাবে। 1 লেভেল তো আগে থেকেই তোলা থাকে, 2 লেভেলে তুললে দেখো ভাই লুকটা চেঞ্জ হয়েছে একটু মেবি। আচ্ছা পরবর্তীতে যখন এই গানগুলো ম্যাক্স করবো তখন কিন্তু আবার ভিডিও নিয়ে আসবো। এখানে কিন্তু আমাদের আরও তোলা যাবে অকটা, বাট আমরা অক তুলবো না, তুলবো আমরা কি AK-47, এইটার যে পাওয়ার ভাই। চলো এটা 2 লেভেল করে নিই আমরা, 2 লেভেলে কিন্তু আপগ্রেড করে নিয়েছি গাইস। সেরকম দেখা যাইতেছে আমার পানির সাথে কিন্তু নীল কালারটা ভালো মানাবে। এখানে আমাদের 3 লেভেল তুলতে কিন্তু আরও 4টা টোকেন লাগবে। তো আমি এখান থেকে নিনজা টেকনিক খাটিয়ে একটা বক্স কিনে নিলাম 40 ডায়মন্ডে, দেখি 1000 টোকেন যদি একবার পেয়ে যায়। আরে ভাই 4টা টোকেন দিছে মাত্র। আচ্ছা যাই হোক লস নাই, ওইখান থেকে কিনলেও কিন্তু আমাদের 40 ডায়মন্ডই যেত। তো এখানে কিন্তু আমি একেতে চলে আসছি অ্যান্ড আপগ্রেড একেটা কিন্তু আমাদের 3 লেভেল হয়ে গেল। 3 লেভেলে কিন্তু অনেকটা বড় দেখায় গাইস, আর ফায়ারিং ইফেক্ট মেবি বের হয়। আচ্ছা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।